ইউনূসের পতন যাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে, ইউনূসের এবং উপদেষ্টাদের এবং সমন্বয়কদের। শেখ হাসিনার আগামী 19 তারিখের ভাষণ নিয়ে ইউনূস সরকার এতটাই ভয় পেয়েছে, ইনশাআল্লাহ আমরা আবার ক্ষমতায় আসবো, সরকার গঠন করব, আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আমরা থাকবো মাঠে আপনাদের সাথে। সেটি হচ্ছে ইউনূস আর থাকছেন না। ইউনূসের বিদায় ইনশাল্লাহ নিশ্চিত। ইউনূস থাকছেন না, শেখ হাসিনা ইনশাল্লাহ বাংলাদেশে আসবেন। আমি সোর্স এবং তথ্যটা কোথা থেকে পেয়ে। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি, তাই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই আমি আর দেরি না করে চলে যাবো মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন, ধরনের সকল আপডেটগুলো সবার আগে পেতে। কালো মেঘ তার ছায়া ফেলেছে, সেই ছায়া সরতে শুরু করেছে। আর সামান্য কয়েকটি দিন, তথাকথিত গণ অভ্যুত্থানের আগে থেকেই, আর এখন খেলা হচ্ছে শেষ হওয়ার মুখে। প্রতিপক্ষ শেষ কামড় দেবে। শেখ হাসিনার আগামী 19 তারিখের ভাষণ নিয়ে ইউনূস সরকার এতটাই ভয় পেয়েছে যে বাংলাদেশের সমস্ত জেলার পুলিশ কর্তাদের কাছে নির্দেশ চলে গেছে, যেখানে যত আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং লীগের সহযোগী ছাত্র সংগঠনের নেতাকর্মী আছে তাদের উপরে কড়া নজর রাখতে হবে এবং প্রয়োজনে গণহারে তাদের গ্রেপ্তার করতে হবে। আওয়ামী লীগ কি এতই গুরুত্বহীন দল হয়ে গেছে বাংলাদেশে যে তাদের গণভোট ভিত্তি কি এতই ক্ষয়ে গেছে যে বাংলাদেশের সমস্ত জেল থেকে দাগী আসামিদের মুক্ত করে সেখানে আওয়ামী লীগের কর্মীদের বন্দী করে রাখার মতো তত জায়গা হবে? আসলে মাথা খারাপ হয়ে গেলে এমন উদ্ভট সব চিন্তার জন্ম হয়। এদিকে শুনতে পাচ্ছি শেখ হাসিনা তার 19 তারিখের ভাষণের বক্তব্য ও আন্দোলনের আগামী দিনে কি করতে হবে না হবে তার রূপরেখা ইতিমধ্যে প্রায় চূড়ান্ত করে ফেলেছেন। কি বলবেন তিনি? এই নিয়ে শুধু আওয়ামী লীগ নয়, দেশের সমস্ত দলমত নির্বিশেষে সমস্ত মানুষ জানতে উদ্গ্রীব। আর সরকারে যারা বসে আছেন তাদের অবস্থা তো শোচনীয়। ভয়ে তটস্থ হয়ে গেছে সবাই। কি বলেন সবাই সেইটি শুনবার জন্যে, কি বলেন হাসিনাজি সেটা শুনবার জন্য তাদের অপেক্ষা। কিন্তু কি বলবেন শেখ হাসিনা? তার কোনো ইশারা কি পাওয়া যাচ্ছে কোথাও? কলকাতায় এটা এখন সবাই জানে যে কলকাতায় আওয়ামী লীগের অনেক নেতা কর্মী এবং মন্ত্রী তারাও কলকাতায় আছেন, ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন, তার মধ্যে কলকাতাতেও আছেন তারা। তো তাদের একজনের সঙ্গে আমার কয়েকজনের সঙ্গেই আছে, তবে একজনের সঙ্গে মোটামুটি ভালোই পরিচয় আমার। তার কাছে জানতে চাইলাম বিশ্ব জুড়ে যে নতুন রাজনৈতিক সমীকরণ ঘটছে সেই প্রেক্ষিতে শেখ হাসিনা কি ভাবছেন, কি করতে চাইছেন সেই বিষয়টি। আরো স্পষ্ট করে বলতে গেলে 19 তারিখের ভাষণে কোন বিষয়গুলি থাকতে পারে সেইটা আমি তাকে যেহেতু খুব ভালোভাবেই জানি, ভারতে আসার পর থেকে আমি জানতাম যে তিনি তার নেত্রীর সঙ্গে অন্তত 2-3 বার তো বটেই টেলিফোনে কথা বলেছেন। ওই বাংলাদেশের যার কথা বলছি ভদ্রলোক আমার পরিচিত, এবং তিনি একসময় বাংলাদেশের মন্ত্রীও ছিলেন, এখনো তিনি সেখানকার সংসদ সদস্য। কিন্তু ইদানিং মাস দুয়েক তিনি জানালেন যে ইদানিং মাস দুয়েক শেখ হাসিনার সঙ্গে আপিনা আপার সঙ্গে তার কোনো কথা হয়নি। ফোন করলেও নেত্রী ধরেননি বা মেসেজ করলেও তার জবাব দেননি। তবে গতকাল, এইটাই হচ্ছে আমার আজকের মূল বিষয়, গতকাল তিনি ফোন করতেই শেখ হাসিনা ফোন ধরেছেন, এবং ধরা শুধু নয় 40 মিনিট ধরে কথা বলেছেন তার সঙ্গে। 40 মিনিট ধরে কথা, তার মানে বক্তব্য বিষয় যে শুধু অনেকটা নয়,
অনেক কথা থাকলে অনেক সময় মন ভালো না থাকলে সে কথা বার হয় না, সে কথা বলা হয় না। তাহলে তার শুধু অনেক কথা যে তার আছে তা নয়, তার মনটাও ভালো আছে, এবং মন ভালো আছে বললেই 40 মিনিট ধরে তিনি কথা বলেছেন, নইলে কথা বলতেন না। কি কথা হতে পারে? আমার শেষ প্রশ্ন ছিল, 19 তারিখের ভাষণ কি তৈরি করে ফেলেছেন তিনি? জবাব দিলেন তৈরির শেষের মুখে, এটা বুঝতে পারলাম। আমারও কিছু কিছু বক্তব্য বিষয় আমি তাকে জানিয়েছি, মানে আমাদের সেই নেতা তার নেত্রীকে জানিয়েছেন, এটাই ছিল তার জবাব। আর কোনো কথা হয়নি তার সঙ্গে। কিন্তু আমার মনে জিজ্ঞাসা এই যে 40 মিনিট ধরে নেত্রী কি বললেন, কি বলতে পারেন, এটা আমার নিজের কাছে নিজের জিজ্ঞাসা। ইনশাআল্লাহ আমরা আবার ক্ষমতায় আসবো, সরকার গঠন করব, আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আমরা থাকবো মাঠে আপনাদের সাথে। যা ভুল হয়েছে ভুলে যান। অন্যদিকে শেখ তন্ময় তিনি আরো জানান, জানুয়ারি মাসেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবো। আওয়ামী লীগের তাণ্ডব শুরু হয়ে গেছে বাংলাদেশের প্রতিটি জেলার আনাচে কানাচে। অন্যদিকে উপদেষ্টারা কিংবা সমন্বয়কারীরা ভয়ে থর থর করে কেঁপে বর্তমান এক একটা পীরের মুরিদ হওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে। আজকে ছিল জামায়াতের কাছে, কালকে যাচ্ছে চরমনায়ের কাছে। একে একে সমস্ত সমন্বয়কারীরা কিংবা উপদেষ্টারাও বুঝে গেছে যে শেখ হাসিনা আসার সময় হয়ে গেছে, কারণ আমরা তো বাটপারি করে ক্ষমতায় বসছি। অন্যদিকে শেখ তন্ময় তিনি আরো জানান, শেখ হাসিনাকেই আস্থা এবং শেখ হাসিনাকেই এই জানুয়ারি মাসেই দেশে ফেরাবো। কেন বললেন এই জানুয়ারি মাসেই শেখ হাসিনাকে শেখ তন্ময় দেশে ফেরাবে? এর ভিতরে আরেকটি বড় রিজন হচ্ছে এই জানুয়ারি মাসকে ঘিরেই শেখ মুজিবুর রহমানের বাংলাদেশে আগমন ঘটে, এবং এই জানুয়ারি মাসেই শেখ হাসিনাকে বাংলাদেশে আসার একটি কথা চলতেছে। অন্যদিকে শেখ হাসিনা তিনি আরো জানান, এই জানুয়ারি মাসেই আমার বাবা আসছে বাংলাদেশে এবং আমিও আসবো বাংলাদেশে, পাক বাহিনীদের পুনরায় উপরে ফেলে দিব। অন্যদিকে বাংলাদেশের সাধারণ জনগণ তাদের একটাই বক্তব্য, আগের সরকারই ভালো ছিল। শুধু এটাই না, বিদেশে এবং যুক্তরাষ্ট্র সহ সমস্ত জায়গায় আওয়ামী লীগের স্লোগান হচ্ছে এবং বাংলাদেশের প্রতিটি জেলার আনাচে কানাচে আওয়ামী লীগের স্লোগান হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক দেশ থেকে বাধ্য করা হয়েছে। যুক্তরাজ্য আওয়ামী লীগ, বাংলাদেশ এবং বহির্বিশ্বের আওয়ামী লীগকে সাথে নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ইনশাআল্লাহ অচিরেই বাংলাদেশে ফিরিয়ে আনব। আমরা মাননীয় প্রধানমন্ত্রী সরকারের সময়ে যে গুপ্ত হত্যাগুলো অনেক এজেন্টরা করেছে, করে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়েছে, আমরাও তার বিচার চাই। শুধু এটাই না, বাংলাদেশের বর্তমান সাধারণ জনগণ থেকে শুরু করে নিচ স্তরের থেকে শুরু করে হাই লেভেলের কিংবা হাই সোসাইটির মানুষজনও কথা বলতে শুরু করেছে যে আগের সরকারই ভালো ছিল। ডক্টর ইউনূস হচ্ছে ব্যর্থ সরকার এবং তাদের অতীত চ্যাংরা কিংবা অতীত বইরা এই সরকার দিয়ে কখনো দেশ পরিচালনা করা যাবে না। অন্যদিকে সাধারণ মানুষের বক্তব্য, আগের সরকারকে ফিরিয়ে দেন। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই আলোচনাগুলো শুনেছেন এবং এই আলোচনাগুলো নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।